কথা বলার শেষ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হয়েছেন। এইবার সেই সাপটি পিছু পিছু মুসা আলাইহিস সালামের পিছু পিছু রওনা হয়েছেন। এইবার পথের মধ্যে, রাস্তার মধ্যে সেই সাপটি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি পিছনের দিকে লক্ষ্য করুন, একটু পিছনের দিকে তাকান, আমার কিছু কথা আছে আপনার সঙ্গে। এইবার মুসা আলাইহিস সালাম সেটা শোনার পরে বাইরে আমার মুসা আলাইহিস সালাম পিছনের দিকে লক্ষ্য করলেন, কিন্তু পিছনের দিকে লক্ষ্য করে কিছুই দেখতে পান নাই, কিছুই দেখতে পেলেন না পিছনের দিকে। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি আবার সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে আবার আগাইতেছেন, যাত্রা শুরু করতেছেন। এইবার আবার সেই সাপ পিছন থেকে আবার ডাক দিলেন, এই আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি আবার আরেকটু পিছন দিকে তাকান, আপনার সঙ্গে কিছু কথা আছে। আপনি যখন লক্ষ্য করবেন পিছন দিকে, মাটির দিকে, নিচু দিকে লক্ষ্য করবেন। পিছন দিকে লক্ষ্য করে মাটির দিকে লক্ষ্য করুন, তিনি তো একজন সাপ, মাটির সাথে মিশে আছে, কথা বলে ঠিকিরা। এইবার ভাইরা আমার সেই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি পিছন দিকে লক্ষ্য করলেন, পিছন দিকে লক্ষ্য করে মাটির দিকে লক্ষ্য করলেন, মাটির দিকে লক্ষ্য করে দেখতে পাই একটা সাপ। সেই সাপ কিন্তু বটে, কিন্তু তার যে জবান, যে জবানটা মানুষের কথায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই সাপটির নাম হলো হারেছা। তিনি কি ছিলেন? একজন